রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার মসজিদে, মানে মসজিদে নববীতে, আমার মসজিদ মানে কোনটা? মদিনায়, মসজিদ নববীতে এক রাকাত সালাত আদায় করা, এক রাকাত নামাজ পড়া অন্য মসজিদের 1000 রাকাতের সমতুল। ঠিক আছে? মানে যদি মসজিদে নববীতে আমরা 2 রাকাত নামাজ পড়ি ফরজ নামাজ, 1000 ফরজ নামাজের নেকি হয়ে গেল। এক রাকাত কেউ নফল নামাজ পড়েছে, 1000 নফল নামাজ পড়ার নেকি তার আমলনামায় যুক্ত হলো। এবং দ্বিতীয় অংশে তিনি বলেছেন যে মসজিদুল হারামে, মানে মক্কায় মসজিদুল হারামে 1 রাকাত নামাজ পড়া অন্য মসজিদের 1 লক্ষ রাকাতের সমান। 1 লক্ষ রাকাত ফরজ নামাজ পড়তে আমাদের কত বছর লাগতে পারে? হিসাব করে আপনারা বের করতে পারবেন। 1 লক্ষ ওয়াক্ত, 1 লক্ষ ওয়াক্ত, 1 লক্ষ ওয়াক্ত ফরজ নামাজ, মানে 1 লক্ষ ফজরের নামাজ, 1 লক্ষ জোহরের নামাজ, 1 লক্ষ আসরের নামাজ, 1 লক্ষ মাগরিব, 1 লক্ষ এশা পড়তে কত বছর লাগতে পারে? আপনারা বের করে হিসাব করে কত বছর লাগতে পারে। একদিনে 5 বার হয়, তাহলে এটা ক্যালকুলেট করলে বের হবে যে কত বছর লাগতে পারে আমার 1 লক্ষ ফরজ নামাজ পড়তে। ওইটা আদায় হবে একদিনের মধ্যে, একদিনে 5 ওয়াক্তে সেটা আদায় হয়ে গেল মসজিদুল হারামে। আমাদের অর্থনৈতিক সামর্থ্য হলেই হজ উমরা করা উচিত। এটার জন্য বয়সের অপেক্ষা করার দরকার নাই যে আমার বয়স হয় নাই, বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হোক, মেয়ে বিয়ে দিব, তারপর হজে যাব, এইসব ফালতু চিন্তাবাদ। সামর্থ্য হয়ে গেলেই হজ করা উচিত, ওমরা করা উচিত। অন্তত ওমরা তো করা উচিতই। ওই জায়গাগুলোতে না গেলে আপনি সিরাতের বিষয়গুলো বুঝতে পারবেন না। ওই লোকেশনগুলোতে, সিরাতের মোবারক জায়গাগুলো যদি আপনি ভিজিট না করেন, সেখানে ইবাদত না করেন, তাহলে উপলব্ধি করতে পারবেন না যে কোথায় কি হয়েছে। আর যদি নেককার কাফেলার মধ্যে না যান, নেককার মানুষদের, তাহলেও সমস্যা। কারণ তখন দেখা যাবে যেহেতু ওখানে আলেম নাই, বুঝিয়ে দেওয়ার মানুষ নাই, তখন দেখা যাবে যে আপনি যাচ্ছেন ঠিক আছে, আবার আসলেন, ভুলেও গেলেন, অতটা তাসির হলো না। শুধু নববীতে এবং হারাম শরীফে যদি আমরা বেশি বেশি নামাজ পড়ি, তাহলে ওই যে অনেক অনেক রাকাত, লক্ষ লক্ষ হাজার হাজার রাকাত নামাজের নেকি হয়ে যাবে। আবার যদি এই নামাজগুলো ওখানে জামাতে পড়তে পারি, তাহলে তো আরো 25 গুণ বেশি নেকি হলো, 27 গুণ বেশি নেকি হলো, তাই না? ব্যাস। আচ্ছা, এটা গেল হারাম শরীফের ফজিলত। আচ্ছা, আরও আছে, ওখানে মসজিদে কুবা আছে, সেখানে গিয়ে নামাজ পড়লে একটা কবুল ওমরার নেকি হয় 2 রাকাত নামাজ পড়লে। ঠিক আছে? মানে এইগুলো বুঝিয়ে বলা সম্ভব না, ওখানে যেতে হবে। সময় পেলে, সুযোগ হলেই অন্তত 7 দিন, 10 দিন, 1 মাস, 40 দিন থেকে আসতে হবে। জীবন পরিবর্তন হয়ে যায় অনেকের, ওখানে আল্লাহকে পাওয়া যায়, রাসূলকে পাওয়া যায়। যেমন আপনি জান্নাতুল বাকিতে যাবেন, দেখবেন যে সাহাবায়ে কেরাম শুয়ে আছেন এখানে, সবাই নিজেকে তুচ্ছ মনে হবে না। উপলব্ধি বোধ থাকতে হবে। এখন তো অনেক হৃদয় আছে, উপলব্ধি বোধই নাই। রূহ আছে, উপলব্ধি করতে পারে না। উপলব্ধি করার ক্ষমতাটা একটা বড় নিয়ামত। এবং এই জন্য আমি পরামর্শ দিই, হজ করার আগে, উমরা করার আগে অবশ্যই সিরাত পড়ে যাবেন। পুরা সিরাতটাকে ভালো করে পড়ে তারপর যাবেন, তাহলে বুঝতে পারবেন এই জায়গায় এই ঘটনা ঘটেছিল, এই জায়গায় ঘটনা ঘটেছে, এই জায়গায় এটা আছে। আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ে অনেক ভাই আছেন মাশাআল্লাহ, ওনারা তো সিরাতের প্রত্যেকটা জায়গার উপর ওদের রিসার্চ আছে, গবেষণা আছে। আমরা গেলে আমাদেরকে ঘুরে ঘুরে দেখায় যে এই জায়গায় ভাই এটা হয়েছে, এই জায়গায় এটা হয়েছে। তো চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না যদি সিরাত পড়া থাকে, আর দিলের মধ্যে এহসাস থাকে, এহসাস, উপলব্ধি করে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করেন, আমিন।